আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা রাইস সিমে ব্যালেন্স কিভাবে নেবেন? আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে রাইস সিমে কিন্তু ব্যালেন্স অফ হয়ে গেছে। আপনি বিকাশ, নগদ, রকেট, মাইবিএল অ্যাপস থেকে যে আগে যেভাবে ব্যালেন্সগুলো নিতেন পার্সেন্টেজে 20%, 22%, তো এগুলো কিন্তু একেবারে সরাসরি অফ এখন। তো তার আগে একটু শর্টকাটে আমি একটা জিনিস দেখায় দিই যে ভুলগুলো আপনারা করেন, অনেকেই সমস্যায় পড়েন। আমার এটা রাইস লগইন আছে। আমি যদি রাইস প্যাকগুলো দেখি, এখন কিন্তু কেউ পার্সেন্টেজে ব্যালেন্স নিতে পারতেছে না, একেবারেই না। আচ্ছা, 497 টাকার প্যাক 60 জিবি 300 মিনিট, 297 টাকার প্যাক 25 জিবি 200 মিনিট। এখন ঘটনা হলো, আপনি যদি 297 টাকা বিকাশ নগর থেকে ডিরেক্ট রিচার্জ করেন, তাহলে কিন্তু আপনার এই প্যাকটা সরাসরি অ্যাক্টিভ হয়ে যাবে। আপনারা কিন্তু জানেন যে বাংলালিংক থেকে যে কোনো অফার হিট করলে ব্যালেন্স হয়ে যায়, কিন্তু আপনি যদি এই প্যাকগুলোর সমপরিমাণ কোনো রিচার্জ করেন, 497 বলেন, 297 বলেন, 197 বলেন, বা খালি 97 বলেন, 4টা প্যাকেরই যদি আপনি সেম প্যাকেজ মানে সেম রিচার্জ, সমপরিমাণ রিচার্জ যদি করেন এইখানে রাইজে, তাহলে কিন্তু এই প্যাকগুলো অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আচ্ছা, ঠিক আছে। এখন আপনারা এই ব্যালেন্সগুলো কিভাবে নেবেন? ওকে, আমি ক্যালকুলেশন করে দেখি একটু কত পার্সেন্ট। আচ্ছা, 12% করলে, 13% করলে 7.5%, 182। আচ্ছা, আপনারা 12% ব্যালেন্স নিতে পারবেন। ওকে, তো সেইটা দেখাচ্ছি আমি কিভাবে নেবেন। একটা সিস্টেমই জাস্ট আপনার রাইজে ব্যালেন্স নেওয়ার জন্য। আমার এখানে 2044 টাকা আছে, 2044। এখন আমি যদি নাম্বারটা কপি করে নিই একটু, ওকে, নাম্বারটা কপি করে নিয়েছি। এখন আমি আমার নগদে প্রবেশ করব। ওকে, নগদ অ্যাকাউন্টে চলে আসবেন, পিন দিয়ে নেব, ব্যালেন্স চেক। আচ্ছা, এইখানে কিন্তু ব্যালেন্স আমি দেখাইছি রাইজে 2044 টাকা। আমি যদি মোবাইল রিচার্জ অপশনে যাই, রিচার্জ বাঙালি, এগুলা কোনো প্যাকই কিন্তু এখন রিচার্জ হয় না, বুঝছেন। অনলি একটা প্যাক রিচার্জ হবে, সেটা হচ্ছে 260 টাকার প্যাক। 260 টাকার প্যাক, 250 মিনিট, 25 টাকা ক্যাশব্যাক। এইটা কিন্তু আপনি পাবেন। এইটার জন্য এইটা সিলেক্ট করতে হবে, 25 টাকা ক্যাশব্যাক, পিনটা দিয়ে নিব। ওকে, পরবর্তীতে যদি যাই, এটা টেপ করে ধরে রাখবো। ওকে, আমার কিন্তু ক্যাশব্যাক এসে পড়ছে। একটা কথা মনে রাখবেন, একবার রিচার্জ করার পরে আপনি অবশ্যই 5 থেকে 7 মিনিট পরে দ্বিতীয় রিচার্জ করবেন, কারণ একসাথে যদি 2টা রিচার্জ করেন, তাহলে কিন্তু রাইজে ব্যালেন্স ঢুকতে প্রায় 15 থেকে 20 মিনিট লাগবে। এটা নিয়ে কেউ আবার ঘাবড়ায় যায় না। 100% রিচার্জ ঢুকবে, কিন্তু দেরিতে ঢুকবে দ্বিতীয়টা, আর প্রথমটা সাথে সাথে ঢোকার কথা। দেখি ব্যালেন্স দিল কিনা। ওকে, 2251 টাকা। ওকে, আমার আগে ছিল 2044 টাকা। তো এখন আপনারা তাহলে কিনা কত পড়বে? 12% নিলে 297, 12%, 261। ওইভাবে তো হয় না, বাকিগুলো তো আপনার সাধারণভাবে রিচার্জ করতে হবে। 25 করলে 272,
আর 497 মাইনাস 50 করলে 447। তো 460 সেল করবেন আর 290 সেল করবেন, দুইটা ব্যাগ। মার্কেটে কিন্তু এর নিচে রেট কেউ দিতে পারবে না। আর দুই একজন জানেন, তারা জানেন সেল করতেছেন, আর যারা জানেন না তো এইভাবে সেল করতে পারবেন। ওকে, তো ধন্যবাদ। ওই রিচার্জ কিন্তু অবশ্যই আপনাকে 5 মিনিট পরে করতে হবে, না হলে কিন্তু অনেক দেরি হবে রিচার্জ আসতে, এটা মাথায় রাখবেন। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম চ্যানেল আছে, এগুলোতে অ্যাড হয়ে নেবেন। আর যারা নিট গ্রুপে অ্যাড হইতে চান তো অ্যাড হয়ে নিতে পারেন, সমস্যা নাই। অবশ্যই অ্যাড ফি হচ্ছে 500 টাকা, এর নিচে 1 টাকা হবে না। তো যারা অ্যাড হইতে চান শুধু তারাই নক করবেন। এইটা হচ্ছে আমার আইডি, ওপেরটা। আচ্ছা, এইগুলো হচ্ছে লেনদেন হিস্টোরি। তো আপনারা নিজেরাও চাইলে এইখানে অ্যাড হয়ে ব্যবসা করতে পারবেন। তো এর জন্য আপনাকে আগে গ্রুপে অ্যাড হতে হবে, ভেরিফাই হতে হবে। আমরা একটা ফর্ম দেবো, সেইটা পূরণ করে দিতে হবে এবং সব সঠিক তথ্য দিতে হবে। অ্যান্ড হচ্ছে যে অ্যাড ফি অবশ্যই দিতে হবে। যদি কেউ ফেক বা কোনো কিছু দেন তাহলে কিন্তু আমরা সেটা ভেরিফাই গ্রহণযোগ্য করবো না, একেবারে ক্যান্সেল করে দেবো। অ্যান্ড অ্যাড ফি যেটা আগে দিবেন, আমরা কিন্তু অ্যাড ফি আগে ছাড়া তথ্য যাচাই করি না। তো অ্যাড ফিটাও আপনার মারে যাবে যদি আপনি ভুল তথ্য দিয়ে থাকেন, কারণ অনেকজনের নাম্বার নিব আত্মীয় স্বজন, সেগুলো যদি কোনোটা বন্ধ থাকে বা তথ্য কোনো ভুল থাকে তাহলে কিন্তু আমরা সেটা বন্ধ করে দেব, ভেরিফাই ক্যান্সেল করে দিব। দেন আপনি আর কোনো জায়গায় অ্যাড হতে পারবেন না, টাকাটাও আপনার মারে যাবে। এটা খেয়াল রেখে আমাকে নক দিবেন। ওকে।